দেখো হলুদ সুন্দরী হয়ে চলে এসেছে। আই এম সো সরি, আমি অনেকটা দেরি করে ফেলেছি। কিছু করার নেই, কারণ বৃষ্টি নেমে গেছিল, ওই জন্য বৃষ্টি তোমার গায়ে হলুদের অনুষ্ঠানটাই ম্যাচাকার হলো, সত্যি ওই জন্য এরকম পুরো ভিজে। কথায় আছে যেখানে পাখির ভয় সেখানে সন্ধে হয়, আর এই কথাটা পুরো ফলে গেল হচ্ছে 20 ফেব্রুয়ারি। এখন আর গরমকাল শীতকাল বলে কিছুই নেই, সারা বছরই বর্ষাকাল। কখন যে বৃষ্টি নামবে তা সত্যিই বোঝা দেয়। তোমরা এতদিন দেখেছো আমি একদিনে একটাই ব্রাইড করি, কারণ কোনো ব্রাইড সময় মতো বসে না, তাই আমি একটাই করে ব্রাইড করি। 20 ফেব্রুয়ারি ফার্স্ট ব্রাইডের বুকিং প্রায় অনেক দিন আগেই চলে এসেছিলো, কিন্তু পরে আসে সেকেন্ড ব্রাইডের বুকিং, আর সে আমায় ছাড়া কোনো কারোর কাছে সাজবে না। তাই তার ইচ্ছা আর আমার এই কাজের প্রতি ভালোবাসা দেখেই সেকেন্ড ব্রাইডের বুকিংটা কনফার্ম করি। কিন্তু এই বৃষ্টির কারণেই হয়েছিল যত গণ্ডগোল। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। যাদের যাদের বিয়ে হয়েছে সবাই জানো যে কীরকম মানে বাজে সিচুয়েশন তোমরা ফেস করেছো। গায়ে হলুদের আনন্দটাই পুরো মাটি করে দিয়েছিল একদম। আর এই দিকে আমি তো টেনশনেই মরে যাচ্ছি, কিভাবে সবটা কমপ্লিট করবে। এমনিতে প্রথমবার দুটো ব্রাইড, তারপরে হচ্ছে এরকম বৃষ্টি। ক্লায়েন্ট এখনও এসে পৌঁছয়নি, ভেন্যুতে আছে। প্রথমে আমি ভেন্যুতেই সাজাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি পুরো নিচ থেকে মানে অর্ধেকটা ভিজে রয়েছি। তো আসার পর এখানে ওয়েট করছি, এখন দেখা যাক কটায় আসে ক্লায়েন্ট। কেন সমস্ত প্রোগ্রামটাই ম্যাচাকারও হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে যে এরকম ভয়ানক বৃষ্টি হতে পারে, রাস্তায় রীতিমতো জল দাঁড়িয়ে গেছে। অনেক কষ্ট করে আসা আর কি। ভেন্যুতে যাইনি, ক্লায়েন্ট বলে দিয়েছিল যে বাড়িতেও সাজবে, তো এখানেই চলে এসেছি। ওয়েট করছি দেখি কটায় আসে, কেন আর একটা ক্লায়েন্ট আছে, নেক্সট ব্রাইড রয়েছে, সে ওয়েট করবে, আবার সেখানে যেতে হবে। তো দেখা যাক কটায় আসে। তুমি পুরো সুন্দর মাথাটা ভিজিয়েছ, এবার কি করা উচিত তোমাকে, কি পানিশমেন্ট দেবো বলো? হ্যাঁ কি বলবো, মাথাটা আমি বুঝতে পারি মাথাটা টেনশনে উল্টো নাইটি হাতে হাত হালকা করবে বলে সাদা করেছিল নেলস, উল্টো হয়ে গেছে। আমি এক্ষুনি দেখছি যে সাদা, মানে এটা ভালো লাগছে দেখতে, এটা বেটার লাগছে। টেনশনে ব্রাইড আমার উল্টো নাইটি পরে চলে এসেছে। হ্যাঁ কিছু করার নেই, এখন কালকের থেকে প্রচন্ড টেনশন। দেখো 1 ঘন্টা লেট, তুমি 2:30 বাজে, তুমি ঝটাপট হেয়ারটা ড্রাই করতে থাকো গো, ঠিক আছে? আমি তোমার এটা সেট করি, শাড়িটা ড্র্যাপ করে নিই, ঠিক আছে? আজকে ব্রাইড হচ্ছে দীপাশ্রী। হ্যালো, বলো কিরকম লুক চাইছো? খুব সাটেলের মধ্যে তোমার যেরকম ভালো লাগে সেরকম করে দেবে, খুব বেশি চড়া মেকআপ না, আর স্কিন টোন যেন একদম লাইট না হয়ে যায়, ওটি ব্যাস। আর হেয়ারস্টাইল তোমার যেরকম ভালো লাগে, আমার মুখে যেটা তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়ে ভালো করে মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। আর মেকআপটা স্টার্ট করার পর ক্লিপ একটাও নেওয়ার সুযোগ পাইনি, কেন প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, 1-1.5 ঘন্টা লেটও ছিল। আর নেক্সট ক্লায়েন্টের লোকেশনে যাওয়ার জন্য টাইম যথেষ্ট আমার দরকার ছিল। আর নেক্সট ব্রাইডের টাইম দেওয়া ছিল 5:30 থেকে, তো অলমোস্ট আমি 5টার মধ্যে এই ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে দিয়েছিলাম। আর ওর রিভিউটা তোমরা শুনে নাও কেমন ওর লেগেছে। হাই দীপশ্রী, বলো আজকে তোমার ফাইনাল লুক দেখে কি মনে হচ্ছে? খুব সুন্দর লাগছে, আমি যেরকম ভেবেছিলাম সেরকমই লাগছে, তো ভীষণ হ্যাপি। আর অল ওভার মেকআপটা ওভারঅল মানে আমি হ্যাঁ একদম স্যাটিসফাই। আই মেকআপ, কলকা সবটাই তোমাকে বলেছিলাম, আমি খুব আর লিপস্টিক ভীষণ খুঁতখুঁতে ব্রাইড আমার, মানে এক্সট্রিম খুঁতখুঁতে। ওর নিজে মুখ ঢাকলে এখন হবে না, ওর লিপস্টিক প্রায় 4বার আমাকে লিপস্টিক পরিয়েছে, কেন ওর লিপস্টিকের শেড ওর ঠিকঠাক আসছে না। ও রেড পরবে না, ও নিউড পরবে, একটু মেরুনের মধ্যে পরবে, সব রকম করে আলটিমেটলি মানে কেমন হয়েছে লাস্ট? আলটিমেটলি যেটা এখন আছে ভালো লাগছে। ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। একটু নিচের দিকে তাকাও। আর ডিউবি ফিনিশ দিয়েছি, ফুল এইচডি ওয়াটারপ্রুফ। কেমন লাগছে ফিনিশিংটা মেকআপে? খুব সুন্দর লাগছে। আর আমাকে যে বুক করেছিল, এই যে বলো কেমন লাগছে? হ্যালো, আমিও মানে ভীষণ স্যাটিসফাইড ওর লুকটা দেখে। আসলে ও একটু বেশি খুঁতখুঁতে, ওই জন্য আমি খুব চাপের মধ্যেই ছিলাম। আমি খালি ভাবছিলাম যে না একদম যেন পারফেক্ট হয়। এবার দিদি সেটা ভালো বলতে পারবে, কারণ ওই লিপ শেডটা যেটা বললো আর কি, যে লিপ শেড নিয়ে একটা খুব ইয়ে করছিল, কিন্তু লাস্টটাও সত্যি আমাদেরও এটা বেশি স্যাটিসফ্যাকশন এসছে লাস্ট শেডটার জন্য। হ্যাঁ, আর ওভারঅল আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর এত ভালো সুন্দর ব্যবহার, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, বাড়ির বাইরে বৃষ্টি হচ্ছে, আজকের ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি টাইমটা মেনটেন করার। আমি সবাইকে বলবো যে সবাই একটু টাইমটা মেনটেন করো, তাহলে ওদের পক্ষেও সুবিধা হয় সাজানোর জন্য। একদম থ্যাংক ইউ। ফার্স্ট ব্রাইড রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি সেকেন্ড ব্রাইডের লোকেশনে। সেকেন্ড ব্রাইড সুস্মিতার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর আজকের লুকটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।